আজকেও ঝরে গেল তাজা আরেকটি প্রাণ। বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করে নদীতে গোসল করতে এসে টাঙ্গাইল সদর থানার খয়রাহাটি গ্রামের একটি ছেলে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে যায়। দেখেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস থেকে লোক এসেছে, তারা নদীতে নামবে। দেখেন আপনারা সবাই, আমি আপনাদের পুরোপুরি ঘটনা দেখাবো আর আপনাদের সম্পূর্ণ ঘটনা দেখবেন আর আমার সাথে থাকেন। দেখেন কি অবস্থা, তারপরে আমরা বিস্তারিত তো আরও শুনবো পরে। আমরা তার বাবা মার সাথে কথা বলবো, কেমন করে কী হলো সব শুনবো। আগে আমরা দেখি এই ছেলেটাকে পাই কিনা। সব লোক দেখতে থাকেন। আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইতেছি, দেখেন সবাই। আপনারা সকলেই সতর্ক হন। এই বর্ষার মৌসুমে বাচ্চারা কিন্তু আসলে বুঝে না যে কোথায় বেশি পানি কোথায় কম পানি। আসলে এই ছেলেটা প্রত্যেক দিন নদীতে গোসল করে না, ওর বাড়ি হচ্ছে রাস্তার থেকে একটু ভালোই দূরে। আজকে প্রথম গোসল করতে এসেছিল। সবাই দেখেন, অনেক মানুষের সমাগম, অনেক মানুষ আসছে এখানে। সবাই আমার এই ভিডিওটা দেখেন। তারা ছিলি না, অনেক মানুষ, কেউ কিছু করতে পারতেছে না। এখানে পানিটা কিন্তু প্রচুর পানি, প্রচুর গভীর পানি, যার জন্য কেউ নামার সাহস পেতেছে না। এখানে ডুবুরি দলের মধ্যে যারা আসছিল তারা 2 জন অলরেডি ডুব দিয়েছিল, যার একজন নামতেছে। দেখি আমরা দেখবো যে কি অবস্থা। আজকে ছেলেটা খেলাধুলা করতে গেছিল, খেলাধুলার শেষে এই অবস্থা হয়েছে। অনেক মানুষের সমাগম। আসলে এখানে এত গভীর পানি যে মানুষ নামতেও অনেক ভয় পায়। এত গভীর পানি যে মানুষ, আর আসলে এলাকাবাসী কিছুক্ষণ আগে নামছিল, নামার ছেলেটি পানিতে ডুবার সাথে সাথে অনেকগুলো মানুষ নামছিল, কিন্তু এখানে এত গভীর পানি যে ওই পাচ্ছিল না তারা। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং আপনাদেরকে শোনাবো কথা বলে। তার আগে আমরা দেখি যে এই ছেলেটি পায় নাকি। আপনারা আমার সাথে থাকেন আর দেখেন এই যে ডোবারু দলের লোক। ডোবারু দেখেন, আপনারা দেখতে থাকতেই ওই ছেলেটা পানির মধ্যে ডুব দিতেছে। ডোবারু ভাইরা প্রচুর পরিশ্রম করতেছে এখানে, দেখেন প্রচুর পরিশ্রম করতেছে। আসলেই যার হারাইছে সে বুঝতেছে যে কী অবস্থা। দেখেন এই ডুব দিল পানির মধ্যে। এখন দেখেন ছেলেটির কপালে কী আছে, কি আছে কপালে। দেখেন সবাই কীভাবে ডুব দিছে, ডুব দিয়ে দেখা যাক লাস্ট ছেলেটাকে পাই কিনা। বুঝলাম না কিছু, দাম মেরে ফোন থাকে সবাই দেখতে না কেনা গেছে তাও পাহাম না, তাইলে না নিয়ে যায় একটু বাইরে কাইলা করতে অনেক পরিশ্রম আমাদের যাই হোক, যদি এই ভিডিওটা আপনারা সবাই দেখতেছেন, যদি লাস্টটা আজকে পাওয়া যায় তাহলে তো পাওয়া গেল। আর যদি বড় ধরনের লোকজন পানিতে ডুব দিয়ে আছে, সবাই দেখেন কি হয় ছেলেটার ভাগ্যে, ছেলেটাকে পায় কিনা। তার বাবা মা অনেক কষ্টে আছে। আর এখানে
মানুষ ওই লবণ পানির মধ্যে লবণ দিয়ে হতেছে, দেখেন সবাই কীভাবে লবণ দিয়েছে। এটা হচ্ছে আগের আমাদের মুরব্বী যারা আছে তারা বলতে বাড়িতে এরকম লবণ দিলে নাকি বেশি ওঠে। আমার দাদি দেখছি শুক্রবারে দুবারুরা কিন্তু আসলে পানির মধ্যে নেমে আছে। তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে। যদি আপনার না পাওয়া যায় তাহলে হচ্ছে আপনারা একটু সহযোগিতা করেন। যদি বাটির এলাকায় কোথাও দেখা যায় তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন, তাহলে আমরা চেষ্টা করবো তার বাবা মার কাছে তাকে পৌঁছায় দেওয়ার। আপনারা সকলে সহযোগিতা করবেন যাতে নদীতে কোনো মানুষের দেহ যদি দেখতে পান বাচ্চা ছেলের, তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। এটা হচ্ছে 5 বোতল খয়রাহাটি গ্রামের ঘটনা ঘটেছে। 5 বোতল খয়রাহাটি গ্রাম। আপনারা সকলে সহযোগিতা করবেন যদি ছেলেটার লাশ কোথাও দেখতে পাওয়া যায়। সাইরা দিন ঠিক মতো সকলেই সহযোগিতা করবেন। ডুবারুটা হচ্ছে ডুবারু দেখেন ছিল, ছেলেটাকে এখনো পাওয়া যায়নি। যদি আপনারা বাটি অঞ্চলে কোথাও ছেলেটা দেখতে পান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আমরা একটা নাম্বার দিয়ে দেবো, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি লাস্টে যেহেতু পাচ্ছে না, আপনারা সকলে চেষ্টা করবেন একটু আমাদেরকে সহযোগিতা করবেন যাতে এই ছেলেটাকে তার মায়ের বুকে অন্তত আমরা দেখে দিতে পারি। এই ঘটনা হচ্ছে খয়রাবাড়ি, টাঙ্গাইল সদর উপজেলার খয়রাবাড়ি গ্রাম, 5 বোতল খয়রাবাড়ি গ্রামে ঘটনা হয়েছে। যদি লাশটা না পাওয়া যায় অবশ্যই আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন। হয়তো আজকে আমাদের এই ভাইরা অনেক পরিশ্রম করতেছে, ডুব পড়তেছে, পাচ্ছে না লাশটা। যদি ভাটি অঞ্চলে কোথাও দেখতে পান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। এটা হচ্ছে 5 বোতলের খয়রাবাড়ি গ্রাম। আপনারা সকলে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। তাদের বাটি অঞ্চলে যেহেতু প্রচুর স্রোত, আজকে গোসল করতে এসে ছেলেটি একটি লাফ দিয়েছিল উপর থেকে, লাফ দেওয়ার সাথে সাথে মানে তারা আর পাওয়া যায় নাই। ছেলেটির বয়স 8 থেকে 10 বছর এরকম হবে আনুমানিক। সবাই বলাবলি করতেছে, অনেক পরিশ্রম করতেছে সবাই। আপনারা সহযোগিতা করবেন যাতে যদি বাটি অঞ্চলে কোথাও দেখতে পান অবশ্যই আমাদের জানাবেন।